বসুন্ধরা শুভসংঘ জামালপুরে একটি ব্যতিক্রমধর্মী প্রোগ্রাম হাতে নিয়েছে। বৃক্ষরোপণটা আমাদের সামাজিক আন্দোলন হওয়া উচিত সারা বাংলাদেশে। পরিবেশ বান্ধব গাছ সারা দেশের জন্য অত্যন্ত প্রয়োজন। বসুন্ধরা শুভসংঘ জামালপুরে একটি ব্যতিক্রমধর্মী প্রোগ্রাম হাতে নিয়েছে। জামালপুরের সবচেয়ে যে আকর্ষণীয় স্থান ফৌজদারি মোড় ব্রহ্মপুত্র পার্ক, সেখানে ইতিপূর্বে পৌরসভার মাধ্যমে বেশ কিছু কৃষ্ণচূড়া গাছ লাগানো হয়েছিল। সেখান থেকে বেশ কিছু গাছ নষ্ট হয়ে গেছে। সেই গাছগুলো আজকে বসুন্ধরা শুভসংঘ নতুন করে লাগাচ্ছে। আমাদের এই পরিবেশ বান্ধব গাছ জামালপুরবাসীর জন্য শুধু নয়, সারা দেশের জন্য অত্যন্ত প্রয়োজন। তবে এই লাইনে গাছ লাগানো জামালপুরের একটি দৃষ্টিনন্দন এলাকা হিসেবে ফৌজদারি মোড়কে গড়ে তুলবে এবং সেখানে বসুন্ধরার শুভসংঘের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা ভবিষ্যতে থাকবে। আজকের মতো করে এরপরেও বসুন্ধরা শুভসংঘ গাছ লাগানো প্রোগ্রাম অব্যাহত রাখবে, যে প্রোগ্রামটি আমাদের দেশের স্বার্থে, জলবায়ু স্বাভাবিক রাখার স্বার্থে অত্যন্ত প্রয়োজন। আমরা বিশ্বাস করি যে বসুন্ধরা তাদের কার্যক্রম অব্যাহত রাখবে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরও উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। উপদেষ্টা এবং সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা জানি বর্তমান বিশ্বের প্রেক্ষাপটে যে বৃক্ষরোপণটা আমাদের অত্যন্ত প্রয়োজনীয় বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমরা বৈশ্বিক উষ্ণতা বেড়ে যাচ্ছে, আমরা দেখছি জলবায়ু পরিবর্তন সারা পৃথিবীব্যাপী সমস্যার সৃষ্টি করছে। এই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই বৃক্ষ রোপণ করতে হবে। আমরা যদি ভালো থাকতে চাই এবং আমাদের পরবর্তী প্রজন্মকে একটা সুন্দর পৃথিবী উপহার দিতে চাই, সেই জন্য আমাদেরকে প্রতিনিয়তই বৃক্ষ রোপণ করতে হবে। আমরা জানি একটি হাদিসে আছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু সাহাবী জিজ্ঞেস করেছিলেন যে প্রিয় নবী, কালকে যদি কিয়ামত হয় তাহলে আজকে আমরা কি করব? তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন তোমরা গাছ লাগাবে। তাহলে গাছ লাগাটা এতটা যে গুরুত্বপূর্ণ, সেই সময় আজকে থেকে এত বছর আগেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বৃক্ষরোপণের কথাটা বলেছেন। আমরা মনে করি যে এই বৃক্ষরোপণটা আমাদের সামাজিক আন্দোলন হওয়া উচিত, সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়া উচিত, বৃক্ষরোপণ করা উচিত। সেই ক্ষেত্রে বসুন্ধরা শুভসংঘ জামালপুরের ফৌজদারি মোড়ে যে বৃক্ষরোপণ কর্মসূচিতে করেছি, আমরা দেখেছি এখানে অনেকগুলো কৃষ্ণচূড়া গাছ রোপণ করা আছে, কিন্তু অনেকগুলো গাছ সেখানে নষ্ট হয়ে গেছে, মরে গিয়েছে। তা আমরা সেই জায়গাগুলোতেই কৃষ্ণচূড়া গাছগুলো আমরা রোপণ করছি। বায়ু দূষণ থেকে রক্ষা করার জন্য, ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করার জন্য আমরা আজ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেছি। ধন্যবাদ জানাচ্ছি বসুন্ধরা শুভসংঘের কেন্দ্রীয় কমিটিকে, যারা আমাদেরকে সব ধরনের সাহায্য সহযোগিতা করেছেন এই আয়োজন করার জন্য।